এরকম গণতন্ত্র, যেই গণতন্ত্র বাংলাদেশে আছে এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোনো দেশে পাবেন না। গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা, কিন্তু গণতন্ত্র তো ইংল্যান্ডে আছে, গণতন্ত্র তো আমেরিকায় আছে, কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকায় এরকম মারামারি, এরকম কাটাকাটি, এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন? কথা বলেন, কোনোদিন দেখেছেন? কোনোদিনই পাবেন না। কেন? তাদের আত্মমর্যাদা আছে, তারা পৃথিবীকে শাসন করে এসেছে, ওরা হচ্ছে শাসক। আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না, মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি, খামচা খামচির পরিবেশ তৈরি হয় না। পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে, বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে, সরকার সরকারের মতো কাজ করে। 5 বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব, কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেন? তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে, শিক্ষায় উন্নত, জ্ঞানে উন্নত, ব্যক্তিত্বে, চরিত্রে, আত্মমর্যাদা, আত্মসম্মানে উন্নত, নিচু ছোট চিন্তা ভাবনা নাই। আর আমরা হচ্ছে গোলামি করেছি 150 বছর, 200 বছর। যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানেরা এরকম ছিল না। মানে আজকের যে মুসলমান, আজ থেকে 300 বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানেরা এরকম ছিল না। তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে ওয়াকফ করা ছিল। গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশকে 5 ভাগ করবে, 5 ভাগ করে 1 ভাগ করলে কত হাজার বিঘা হয়? এত হাজার বিঘা সম্পত্তি, এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল। এখন দেখান দেখি 200 বছরের পুরাতন কোন মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা? নাই। তাহলে এই জমিগুলো কোথায় গেল? যখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন পাশ করেছিল ব্রিটিশরা, তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিল। মসজিদ মাদ্রাসার নামে 500-600 বছর যাবৎ মুসলমানদের ওয়াকফ করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে। মানে মুসলমানেরা তো এই দেশের 100-200 বছর থেকে নাই, প্রায় 1000 বছর থেকে এই দেশে আছে। তাহলে 1000 বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে, 1000 বছরের পুরাতন মসজিদও থাকতে হবে, অসংখ্য। নাই কেন? এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, ছিল। এই গোলামি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে, এগুলো সব মুসলমান। একটা মদখোর, একটা জুয়াখোর, একটা অধপতিত, নিম্ন, অশিক্ষিত, মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে। ঠিক বানু ইসরায়েলেরা যেমন 300 বছর, 400 বছর ফেরাউনের গোলামি করে ধ্বংস হয়ে গেছে, আমাদের অবস্থা হচ্ছে গোলামি করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছি।